একটা কমিটি গঠন করে কওমি নেসাবে, আলিয়া নেসাবে এবং পীর মাশায়েখের একটা কমিটি গঠন করে এইখানে কোন কোন ধারা কুরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এইগুলিকে অবিলম্বে করা হোক, চিহ্নিত করা হোক এবং সংশোধন করা হোক। আমি আরেকটা কথা বলতে চাই যে এই দেশের কওমি মাদ্রাসার প্রাণ কেন্দ্র হল ভারতের দারুল উলুম দেওবন্দ। আজকে দেওবন্দে যাইতে না পারার কারণে উদার অসাম্প্রদায়িক ধারাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইসলামের এই সন্ত্রাসী ধারা হইতেছে। আমরা বলবো ভারত সরকার এর সাথে যোগাযোগ করে অবিলম্বে আমাদের এই মাদ্রাসার ছাত্রদের দারুল উলুম দেওবন্দ যাওয়ার সরকারি ব্যবস্থা গ্রহণ করার। আমি আরো বলতে চাই যে কওমি মাদ্রাসা এই দেশের জনগণের, কওমি মাদ্রাসা নীতি এবং নৈতিকতাকে তারা যথাযথভাবে রাখছে, ইসলামকে তারাই প্রতিষ্ঠিত রাখছে। সুতরাং কওমি মাদ্রাসা ছাত্রদের, ফারিকদের, শিক্ষার্থীদের, সনদের স্বীকৃতির ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা। ভাই, আমরা এই কথা বলবো যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা সতর্ক হন। খালি দাড়িটুকু দেখলেই তাদেরকে অ্যারেস্ট করবেন না। মওদুদিরা, জামাতি, সন্ত্রাসীরা এরা কখনো দাড়ি রাখে না, এরা কখনো পাঞ্জাবির সঙ্গে পায়জামা করে না, প্যান্ট করে। তাই দাড়িওয়ালা পাগড়িওয়ালাদেরকে ধরবেন না। এদের ধরলে আপনারা নিজেরাই আল্লাহর গজবের মধ্যে পতিত হবে। আজকে জেলে তাদের ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তির দাবি জানাচ্ছি এবং মাদ্রাসাগুলিকে যেন উলামায়ে কেরামকে যেন আর কখনো হয়রানি না করা হয়। ভাই, আপনাদেরকে আমি বহু কথা বলার ছিল, কিন্তু আজকে আমাদের মরহুম রাষ্ট্রপতি কুলখানি হবে, দোয়া হবে, যার কারণে আমি কথা লম্বা করছি না। আপনাদেরকে আবার এই কথা স্মরণ করাই দিতে চাই, গ্রামে গ্রামে এই কথা পৌঁছায় দিবেন। জামাতের ইসলাম ইসলাম নয়, জামাত শিবির ইসলামী দল নয়। আপনারা পৌঁছাবেন এই কথা। যুদ্ধাপরাধীদের বিচার চাই। আপনারা পৌঁছাবেন যে এই বাংলাদেশে মুরতাদ নাস্তিকদের কোনো ঠাঁই নাই। আর শেষ কথা বলতে চাই, এটাই শেষ কথা। জামাত ইসলামীকে নিষিদ্ধ করলেই হবে না। তাদের প্রাণ ভ্রমরা হইল তাদের আর্থিক বিষয়গুলো, তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো হইল তাদের প্রাণ ভ্রমরা। তাই তাদের প্রাণ ভ্রমরাকে রেখে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে কোনো লাভ হবে না। তাই আমি বলবো সরকারকে অবিলম্বে তাদের এইগুলিকে জনগণের ক্ষমতায়, জনগণের মালিকানায় আনা হোক। এবং আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আজকে যারা ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন এরা শয়তানদেরকে সাহায্য করছে, আল্লাহ রসুলের দুশমনদেরকে সাহায্য করছে, সাহাবায়ে কেরামকে দুশমনকে সাহায্য করছে, ইসলামের শত্রুদেরকে সাহায্য করছে। হাটাজারি মাদ্রাসার সবচেয়ে বড় মুফতি মৌলানা মুশফিক সাহেব হইলেন এর প্রিন্সিপাল, কিন্তু ওর বড় মুফতি হইলেন মৌলানা আব্দুল সালাম। উনি পরিষ্কার লিখিত ফতোয়া দিচ্ছেন, আরো 100 আলেম ফতোয়া দিচ্ছেন এই ধরনের ইসলামী ব্যাংকে টাকা রাখাটা হারাম, ইসলামী ব্যাংকে টাকা রাখা হারাম, ইসলামী ব্যাংকে টাকা রাখা হারাম। কারণ তারা ওই ইসলামের মধু লাগায়া বিষ বলে তারা সুদ, সোনালী ব্যাংক আর ওই ব্যাংকগুলি তো সুদ তো সরাসরি খায়, আর এরা হাত পুরায় সুদ খায়, ইসলামের নামে সুদ খায়, ঘুষ খায়। সুতরাং কালকে আপনারা সবাই নিজেদের অ্যাকাউন্ট যদি থেকে থাকে ইসলামিক ব্যাংকে, কালকে উচ্চ করবেন। নাইলে যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় আপনাদের এই কারণে, আমি আল্লাহ তাআলাকে বলবো, আমি আমার কথাকে পৌঁছে দিয়েছিলাম, এরা কথা গ্রহণ করে না। সুতরাং ইসলামিক ব্যাংক সম্পর্কে সতর্ক হন। এরা হইল সাপ, এরা হইল ইসলামের দুশমন। এদের ব্যাংকে টাকা রাখা কখনো জায়েজ নাই, হারাম। আমি আপনাদের আবার সকলকে ধন্যবাদ জানাই, সকলকে মুবারকবাদ জানাই, বিশেষ করে আপনাদের সকলকে এবং আপনাদের মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানাই, আমাদের ভলান্টিয়ার এবং আমাদের যারা সবার ব্যবস্থাপক ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এবং রাষ্ট্রপতির দোয়া, রাষ্ট্র
এর দোয়া ওনার মাগফিরাতের সাথে সাথে আপনাদেরকে আমি আমাদের কর্মসূচি ঘোষণা করছি। আগামীতে ইনশাআল্লাহ আমরা জেলায় জেলায় এই ধরনের সমাবেশ করব, আপনাদের সহযোগিতা চাই। আমরা একটা শান্তির ট্রেন যাত্রা করতে চাই, কারণ সাম্প্রদায়িক শক্তি আবার ফুসে উঠেছে। এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। ইসলামের সাম্প্রদায়িকতার স্থান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোন মুসলিমকে, মুসলিমদের সাথে বসবাসকারী কোন মুসলিমকে যদি হত্যা করে, তাহলে সে বেহেশতের গন্ধও পাবে না, অথচ বেহেশতের গন্ধ 40 বছরের দূরত্বে পাবে না। সুতরাং আমরা শান্তির ট্রেন যাত্রা একটা করবো সিলেটের দিকে, একটা চিটাগাংয়ের দিকে, একটা সৈয়দপুরের দিকে, আর একটা খুলনার দিকে। আর সমস্ত যারা ইসলামের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন, তাদেরকে নিয়ে অবিলম্বেই আমরা একটা কনভেনশন করতেছি। আপনারা সবাই এতে শরীক হবেন। তো এখন আমি দোয়া করছি, আপনারা সকালে দোয়াতে শরীক হবেন। প্রেসিডেন্টের মাগফিরাতের দোয়া হবে। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا رحيم يا كريم يا أرحم الراحمين ও মালিক ও মাবুদ, আমাদের সকলের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আমাদের সকলের ভুল ত্রুটিকে মাফ করে দাও। আমরা সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি, আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। মালিক, আমাদের এই দেশকে শান্তি, সুখের, সমৃদ্ধির দেশ বানায় দাও। সকল অশান্তি তুমি দূর করে দাও। সকলের মাঝে সমঝোতার মনোভাব দাও। আমাদের জনগণকে নিয়ে কেউ যেন কোনোদিন বাজিমাত না করতে পারে, কেউ ধোঁকাবাজি করতে না পারে, এর ব্যবস্থা তুমি করে দাও। আমাদের যে সমস্ত ব্লগার বিহারে হাজিরকে নিয়ে দেখছে, তাদেরকেও তুমি হেদায়েত করো। যদি হেদায়েত না থাকে, তাই বিচারি স্নেহের সঙ্গে, আদরের সঙ্গে রাখতেছি জমাতের তরুণদেরকে, শিবিরের তরুণদেরকে, কেন তারা জমাতের নেতাদের যুদ্ধ অপরাধের দায় তাদের নিজেদের কাঁধে তুলে নেবে। মাহমুদ এই কথাটা বুঝবার সবাই বলছেন, বিরোধী দল, সরকারি দল, সব ধরনের লোকে বলছেন উনি বড় ভালো মানুষ ছিলেন, উনি সৎ রাজনীতিবিদ ছিলেন, উনি ভালো টাকা দাও এবং তার সকল গুনাহকে মাফ করে দাও। দেশবাসীকে তার সুখকে শক্তিতে রূপান্তরিত করার তৌফিক দাও। তার পরিবার পরিজনকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি, তাদেরকে সকলকেই তুমি শান্তি দাও, শান্তি দাও। মাহবুব, আমাদের জন্য রহমতের ফয়সালা করো, মাগফিরাতের ফয়সালা করো। মাহবুব, আমাদের জন্য তুমি তোমার সমস্ত রহমতের দরওয়াজা খুলে দাও। মাহবুব, আমাদের এই দোয়াকে তুমি কবুল করে নাও। ও মালিক, কবুল করে নাও। ও মালিক, কবুল করে নাও। ও মালিক, কবুল করে নাও। মালিক, তুমি কবুল করে নাও। ও মালিক, তুমি কবুল করে নাও। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره صلى الله تعالى على خير خلقه محمد النبي الامي وآله وسلم تسليما آمين 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 برحمتك يا ارحم الراحمين। আর দুইটা সংক্ষিপ্ত কথা বলতেছি। একটা কথা হলো, আমার এই ফতোয়ার বিরুদ্ধে লাখ লাখ আলেমরা, ফতোয়ার ব্যাপারে ইসলামী ব্যাংকের বিষয়ে লাখ লাখ আলেমরা সাক্ষী। আমি সকলকে বলতেছি, কেবল জামাত ইসলামী কয়েকটা আলেম ছাড়া এই ব্যাপারে কেউ বিরোধিতা করবে না। আর একটা দোয়া চাই আপনাদের কাছে। আমার বড় কামনা, আমার বড় আশা, যেন আমি এই জামাত শিবিরের গুন্ডাদের হাতে যেন আল্লাহ আমাকে শহীদ করেন, এবং কালকে আমাদের দিন আমি ময়দানে যখন উঠবো, তখন সাহাবায়ে কেরাম, আবু বকর, উমর, উসমান, আলী, বিলাল, তাদের সাথে যেন আমার হাসর হয়। এই দোয়া আপনারা আমার জন্য করবেন। আমি আমার শাহাদাতকে যেন আল্লাহ তাআলা আমি ওয়াকু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সকলকে শুকরিয়া।